নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, কমিউনিটি হেলথ অফিসার অফ ঝাড়গ্রাম, ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে এখানে বলতে এসেছি সেটা হচ্ছে, অনেকেই অনেক দিন ধরে আমাকে জিজ্ঞাসা করছো, দিদি সিএইচও কোচিং কি স্টার্ট হয়ে গেছে? সিএইচও কোচিংয়ের ফিস কত? সিএইচও কোচিংটা কি রেকর্ডিং ক্লাস অ্যাভেলেবেল আছে? উইকলি কতদিন করে ক্লাসটা হয়? তো অনেকের অনেক রকম প্রশ্ন কিন্তু আছে। তো সেই প্রসঙ্গে আজকের এই ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন। তো প্রথমেই হচ্ছে সিএইচও নিয়ে আগে বলি, যে সিএইচও অনেক দিন ধরে অনেকের অনেক রকম কথা হচ্ছিল যে সিএইচও ওয়েবসাইটে একটা গভর্নমেন্টের ওয়েবসাইটে একটা নোটিশ আছে, সেই নোটিশটা কি ফেক নাকি রিয়েল নোটিশ? তো সেই প্রসঙ্গে অনেকদিন ধরে অনেক কথা চলছিল। তো এই নোটিশটা ফেক নাকি রিয়েল সেটা আমি অলরেডি আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে আপডেট করে দিয়েছিলাম। এবার অনেকে এখনও মনে হয়তো প্রশ্ন আছে যে আদৌ কি এই রিক্রুটমেন্টটা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে পারবে? তো একটা কথা সবাইকে বলি, দেখো যে কমপ্লিট করতে পারবে কিনা সেই প্রসঙ্গে যে লাভ নেই। এখন যেহেতু রিক্রুটমেন্ট হচ্ছেই না কোনো কিছুর, সেখানে যদি 3,000 3,500 একটা রিক্রুটমেন্ট হয়, সেটা একটা হিউজ রিক্রুটমেন্ট, তাই না? তাহলে সেইটার জন্য কিন্তু অবশ্যই নিজেদের প্রিপারেশনটা নিয়ে রাখা জরুরি। যদি ডিসেম্বরের মধ্যে নাও হয়, জানুয়ারির মধ্যে হবে বা ফেব্রুয়ারির মধ্যে হবে বা মার্চের মধ্যে হবে, ভোটের আগে একটা রিক্রুটমেন্ট হবে, সিএইচও রিক্রুটমেন্টই হবে। যেহেতু সরকার সমস্ত ভ্যাকেন্সি আপডেট করে সেখানে দিয়েছে, তাহলে তোমাদের কাছে এটা তোমরা জেনে রেখো মাস্ট, যে একটা সিএইচও রিক্রুটমেন্ট কিন্তু হবেই। এবার যেটা বলার কথা, যে পার্মানেন্ট সিএইচও, ডিটেল সিএইচও এই নিয়ে একটা সমস্যা হচ্ছে। কিন্তু আমি আগেও বলেছিলাম যে এরকম কিন্তু কিছু হবে না যে পার্মানেন্ট সিএইচও যারা আছে বা ডিটেল সিএইচও যারা আছে তাদেরকে সরাসরিভাবে তুলে নেবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যারা কিন্তু সিএইচওতে থাকতে চান তারা কিন্তু সিএইচওতে থাকতে পারেন, এটা কিন্তু স্পষ্টতই নোটিশে বলা আছে যে যারা সিএইচওতে থাকতে চান তারা কিন্তু সিএইচওতে অবশ্যই থাকতে পারেন। এবার যারা নিউলি কন্ট্রাকচুয়াল স্টাফ আছেন, যারা নিউলি কন্ট্রাকচুয়াল স্টাফে জয়েন আছেন, এখনো পর্যন্ত কিছু পাওয়া হয়নি, তো তাদের ক্ষেত্রে হচ্ছে এরকম একটা কথা আসছে যে ওনাদেরকে হয়তো এখনই সাইন করাবেন, যে তোমরা এখনই সাইন করো, যে তোমাদের তোমরা পরবর্তী ক্ষেত্রে যখন তোমরা স্টাফিংয়ে পাবে, তোমরা কি সিএইচওতেই থাকতে চাও নাকি তোমরা স্টাফিংয়ে যেতে চাও। তো এই জিনিসটা নিয়ে এখনো বিস্তারিত কিছু নোটিশ আমাদের কাছে আসেনি বা আমরা পাইনি। তো এই যে ব্যাপারটা আছে যে কে সিএইচওতে থাকতে চায়, কে সিএইচও থেকে যেতে চায়, বা কন্ট্রাকচুয়াল স্টাফিং এর মধ্যে যারা কারা সিএইচওতে থাকতে চায়, কারা সিএইচও থেকে যেতে চায়, এই যে ব্যাপারটা, এটা পুরোপুরি হচ্ছে সরকারের একটা নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন। ওনারা যতদিন না এই নোটিশটা অফিসিয়ালি পাঠাচ্ছেন কোথাও, যে কন্ট্রাক্ট সিএইচওদের কারা কি থাকতে চান না চান, সেই বিষয়ে আমার কোনো পার্সোনালি অভিজ্ঞতা নেই। আর পার্মানেন্ট সিএইচওদের ক্ষেত্রে তো আমি বলে দিলাম যে আপনারা যারা থাকতে চান তারা অবশ্যই থাকবেন, এবং যারা যেতে চান তারা অবশ্যই উইলিংলি যেতে পারেন। তো সেটা সম্পূর্ণটাই আপনাদের ব্যাপার। এবার চলে যাওয়ার পর যে আপনারা আবার সিএইচওতে ফিরে আসতে পারবেন, সেই বিষয়টা কিন্তু ওনারা বলে দেননি সেখানে। যারা একবার সিএইচও ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু ফার্দার সিএইচওতে আর নাও আসার সুযোগ হতে পারে। তো এই ব্যাপারটাই এখনো পর্যন্ত শোনা গেছে, যে যদি যেসব ডিটেল সিএইচওরা আছেন বা পার্মানেন্ট সিএইচওরা আছেন, ওনারা যদি স্টাফিংয়ে ব্যাক করতে চান, পরবর্তী ক্ষেত্রে কিন্তু ওনাদেরকে আর সিএইচওতে ফিরে আসতে সম্ভব নাও হতে পারে। তো যাই হোক, দিন দিন যেভাবে কাজের প্রেশার বা ওয়ার্কলোড বাড়ছে, সেক্ষেত্রে ওনারা যেটা ভালো মনে হয় সেটাই করবেন। কিন্তু কোনো ক্ষেত্রে কাজের চাপ কোথাও কম নয়, যে জায়গাতেই আপনাদেরকে যেতে হবে বা প্রত্যেককে যে জায়গাতে যেতে হবে, থাকতে হবে, সেখানে কাজগুলো করে নিজেদেরকে মানিয়ে নিতে হবে। তো এবার বলি যে কমিউনিটি হেলথ অফিসারের জন্য কোচিংয়ের যে কথাটা সবাই আমাকে জিজ্ঞাসা করছো, যে দিদি এক্ষেত্রে পেমেন্ট কত লাগবে এবং কতদিন ক্লাস হয় এবং তার সাথে হচ্ছে পেমেন্ট কিভাবে করব, এই সব বিষয়ে যেসব ডিটেলস তোমাদের জানার আছে। তো প্রথমেই বলি যে ক্লাস শুরু হয়ে গেছে। আমি অলরেডি একটা নোটিশ দিয়েছিলাম তোমাদেরকে, এই গ্রুপেই পোস্ট করেছিলাম একটা, যে চ্যানেলটাতে, যে যারা যারা কোচিং নিতে চাইছো তারা তারা যোগাযোগ করতে পারো। তো সেইটা দেখে অনেকে যোগাযোগ করেছিল। এবার অনেকের মনে হয়েছে সেই সময় যে না, নোটিশটা ফেক, এটাতে জয়েন হব না, কিছুদিন আরও ওয়েট করি। তো ওয়েট যারা করছো তারা ঠিক আছে, নিজেরা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও, না হলে পরবর্তী ক্ষেত্রে মানে এবছর যা কন্ডিশন হয়েছে সেক্ষেত্রে কিন্তু ঝুপঝাপ করেই যা কিছু হতে পারে। তো অবশ্যই বলবো যে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। এমন নয় যে কোনো জয়েন করতে হবে, কোনো জায়গায় কোচিং নিতে হবে, কিন্তু নিজেরা যদি পড়াশুনো করতে পারো তাহলে সেটা কিন্তু তোমাদের ক্ষেত্রেই অনেকটা সাপোর্টিভ হবে। আর একটা জিনিস হচ্ছে, আমার
কাছে অবশ্যই একটা কোচিং হয়, আমি করাই, সিএইচওর জন্য পার্সোনাল কোচিং করাই এবং গ্রেড 2-র জন্য পার্সোনাল কোচিং করাই, দুটো আলাদা কোচিং। যেহেতু গ্রেড 2 সিবিটি এখন হয়েছে, তো সিবিটির জন্য আলাদাভাবে কোচিং করানো হয় এবং যেটা সিএইচও আছে সিএইচওর জন্য আলাদা করে কোচিং হয়। তো সিএইচওর জন্য মেনলি ওয়ান টাইম পেমেন্ট লাগবে 499, কিন্তু যেহেতু নোটিশে লেখা আছে যে আপ টু 31 ডিসেম্বর, তো সেশনটা কিন্তু 31 ডিসেম্বরই হবে। 31 ডিসেম্বরের পরে যদি সেই নোটিশ অনুযায়ী কাজ না হয়, মানে যদি জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমাটা টানে, তাহলে কিন্তু ডিসেম্বর 31 মানে 31শে ডিসেম্বর পর্যন্ত তোমরা 499 টাকা দিয়ে পড়তে পারবে। তারপর 31শে ডিসেম্বরের পর থেকে যদি জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত লেট হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মান্থলি 200 করে পে করতে হবে। মানে মান্থলি যেমনভাবে গ্রেড 2-র ক্ষেত্রে করতে হয়, গ্রেড 2-তে যারা কোচিং করে সবাই জানে যে গ্রেড 2-র ক্ষেত্রে মান্থলি আমি 200 করে ফিজ নিই। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে অনেক মানুষ আছে যারা একবারও দিতে চান, মানে পুরো কোর্সটা আছে সিবিটির জন্য 899, তো সেইটা যদি 200 কেউ একবারে পে করতে চায় তাহলে ঠিক আছে, আর না মানে 899 কেউ একবারে পে করতে চায় ঠিক আছে, নাহলে কিন্তু 200 তাকে মান্থলি পে করতে হবে। তো সেটা ঠিক আছে। এবার ক্লাস কতদিন হয়? ক্লাস হচ্ছে উইকলি 2 ডেজ ক্লাস হয়, মানে গ্রেড 2-র ক্লাস আলাদা সময় হয় এবং সিএইচওর ক্লাস আলাদা সময় হয়, দুটো ক্লাসের সময়সীমাটা কিন্তু আলাদা আছে। এবার বলার কথা যে রেকর্ডিং ক্লাস পাওয়া যায় কিনা, অবশ্যই রেকর্ডিং ক্লাস দেওয়া হয়, যত্ন সহকারেই পড়ানো হয় এবং তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সারও দেওয়া হয়। আর রেকর্ডিং ক্লাসটা ক্লাসের শেষেই কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। এবার বলবে যে এক্সাম নেওয়া হয় কিনা, মক টেস্ট এক্সাম নেওয়া হয় কিনা। সিবিটি রিলেটেড তো এখনই পড়ানো শুরু হয়েছে, আগে যখন ইন্টারভিউ রিলেটেড পড়ানো চলছিল তো তখন এক্সাম নেওয়া হয়েছিল এবং হচ্ছিল। তো সিবিটি যেহেতু এই রিসেন্ট স্টার্ট হয়েছে অক্টোবর মাসের 11 তারিখ থেকে, 11 তারিখের পর থেকে, বোথ সিএইচও বোথ গ্রেড 2 কিন্তু দুটোই অক্টোবর মাসের 11 তারিখ থেকে স্টার্ট হয়েছে। তো যারা এখনো চাইছো যে অ্যাডমিশন নেব বা নিতে পারো, তাহলে কিন্তু তারা অবশ্যই এই অক্টোবর মাসের মধ্যেই আমার সাথে কথা বলতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই এই চ্যানেলের যে কমেন্ট বক্স আছে সেখানে আমি দিয়ে দেবো। আর আরেকটা কথা বলি যে এই একটা সুবর্ণ সুযোগ, যেখানে কিন্তু একসাথে গ্রেড 2 এবং সিএইচও দুটো একই সাথে জিনিস তোমরা পাচ্ছ। এবং সব থেকে বড় কথা হচ্ছে 2023 সাল এবং 24 সালের ব্যাচটা, তারা দুটো জিনিসের উপর ফোকাস করতে পারছে, সিবিটি এবং তার সাথে হচ্ছে গ্রেড সিএইচও। তো এই দুটো জিনিসকে একসাথে পাওয়া কিন্তু অনেকটাই ভাগ্যের ব্যাপার। মানছি সিট সংখ্যাটা অনেকটা কম এবং ক্যান্ডিডেটস অনেক বেশি, কিন্তু বেরিয়েই যে এই সুযোগটা তোমরা পাচ্ছ, 2024 সালের ব্যাচকে বলছি, তোমরা অনেক লাকি। তো এটাই বলার ছিল। আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু রিলেটেড, আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো বা আমার কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাতে পারো। আর পড়াশোনাটাও ভালো করে চালিয়ে যেতে হবে, পড়াশোনা না করলে কিন্তু নলেজ যত মানে আপডেট করতে পারবে না, তত সিবিটির দিকে তো যাওয়াই যাবে না, ইভেন তখন কিন্তু সিএইচওর যে কোশ্চেনগুলো সেগুলোও আর্ন করা লাগবে। তো সেই জন্যই পড়াশোনাটা চালিয়ে যাওয়া দরকার আছে। আর যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার সবাইকে, ধন্যবাদ।